শিলিগুড়িতে অনুষ্ঠানে স্থান বদলে ক্ষুব্ধ রাষ্ট্রপতি। রিপোর্ট তলব কেন্দ্রের। মুখ্য সচিবের কাছে জবাব তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের। আরো বিস্তারিত জানতে কথা বলবো নয়াদিল্লির প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে। বিজেন্দ্র, কি জানতে পারছো? কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব চিঠি লিখেছেন রাজ্যের চিফ সেক্রেটারিকে এবং তার থেকে রিপোর্ট তলব করা হয়েছে। গতকাল যে রাষ্ট্রপতি গেছিলেন তার প্রোগ্রাম কিভাবে সেখানে হয়েছিল, প্রোটোকলগুলো মানা হয় কি হয়নি, ভেন্যু কি ছিল, রুট কি ছিল, অ্যারেঞ্জমেন্টসগুলো কি করা হয়েছিল, এবং রাষ্ট্রপতি যখন কোনো একটা রাজ্যে যান সেটাতে আগে থেকে একটা এসওপি রয়েছে, একটা প্রোটোকল রয়েছে যেটা সব রাজ্য সরকারকে ফলো করতে হয়। সেক্ষেত্রে যখন উত্তরবঙ্গে রাষ্ট্রপতি গেছিলেন সেই সময় সেই প্রোটোকলগুলো ফলো করা হয়নি কি হয়েছে, কিভাবে সেটাকে করা হলো, সেসব লিখিতভাবে জানতে চেয়েছে রাজ্য থেকে কেন্দ্রীয় সরকার। গতকাল আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রী হন বা ভাইস প্রেসিডেন্ট হন বা স্বরাষ্ট্রমন্ত্রী হন, তারা সোশ্যাল মিডিয়াতে সমালোচনা করেছিলেন যেভাবে রাষ্ট্রপতি গতকাল প্রকাশ্যেই তাকে বলতে হয়েছিল কি সেখানে ব্যবস্থা ঠিক হয়নি। প্রথমে কর্মসূচি ছিল একটা অন্য জায়গায়, সেখানে জায়গা বদল করা হয়েছিল, মুখ্যমন্ত্রী বা কোনো মন্ত্রী সেখানে আসেননি তাকে রিসিভ করার জন্য। এই ধরনের প্রশ্নগুলো উঠেছিল। তার সঙ্গে সঙ্গে যে অ্যারেঞ্জমেন্টসগুলো করা হয়েছিল সেটা নিয়েও কিছু প্রশ্ন রয়েছে এবং সেটা নিয়েই এখন রাজ্য সরকারের তরফ থেকে রিপোর্ট তলব করা হয়েছে। আজকে স্বরাষ্ট্র সচিব চিঠি লিখেছেন রাজ্যের চিফ সেক্রেটারিকে এবং আজকে 5টার আগে এই রিপোর্টটাকে জমা দিতে হবে। কি কি প্রোটোকল সেখানে ফলো করা হয়েছিল, ভেন্যুর ক্ষেত্রে কি করা হয়েছিল, রুট কিভাবে ঠিক করা হয়েছিল, এবং বাকি অ্যারেঞ্জমেন্টসগুলো যেটা এসওপি রয়েছে রাষ্ট্রপতি যদি রাজ্যে যান সেক্ষেত্রে সেটা ফলো কিভাবে করা হয়েছিল সেটা লিখিতভাবে রাজ্য সরকারকে আজকে 5টার মধ্যে জানাতে হবে। বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। একদিকে রিপোর্ট তলব করা হলো এই ঘটনায়, যা বিকেল 5টার মধ্যে যে রিপোর্ট জমা দিতে হবে, আর অন্যদিকে গতকাল আপনারা দেখেছেন যে অনুষ্ঠানের জায়গা বদলের কারণে রাজ্যের ভূমিকায় ক্ষুব্ধ হন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। যেখানে অনুষ্ঠান হলো সেখানের অবস্থা ভালো লাগেনি বলেন রাষ্ট্রপতি। আর কি বলেছিলেন গতকাল শোনাবো। जनरली देखा जाए तो प्रेसिडेंट आते हैं तो चीफ मिनिस्टर भी आना चाहिए, मंत्री भी आना चाहिए, लेकिन चीफ मिनिस्टर मैडम भी आए नहीं। ममता दीदी मेरे बहन भी है, छोटे बहन है, पता नहीं मुझे कोई गुस्सा किए होंगे। जब आई मैंने देखा यहाँ होना था तो अच्छा रहता, क्योंकि इतने बड़ा फील्ड है, पता नहीं प्रशासन का क्या हुआ, तो पता नहीं प्रशासन का मन में क्या हुआ, मुझे पता है। हम तो आसानी से यहाँ आए, उन्होंने बोले नहीं वहाँ जगह कंजेस्टेड है। मैंने देखा यहाँ तो मुझे लगता है 5 लाख लोग यहाँ इकट्ठे हो सकते, लेकिन पता नहीं वहाँ किस लिए हमको ले गए, पता नहीं क्या हुआ, क्या मन में समाया है उनका, वो जाने। लेकिन मैं बहुत दुखी हूँ, लेकिन यहाँ आके बहुत खुश लगा कि वहाँ के लोग, वहाँ भी लोग क्योंकि बहुत दूर है वहाँ नहीं पहुँच पा रहे हैं। शायद उनके मन में था कोई ना आए और प्रेसिडेंट ऐसे ही घूम के चले जाए, क्योंकि डेट पहले से फिक्स था, इसीलिए मैं आ गई। लेकिन कोई भी बात नहीं, मैं भी बंगाल का ही बेटी हूँ, बंगाल में बहुत क्यों आने ही नहीं देते। আবারও কথা বলবো নয়াদিল্লির প্রতিনিধি বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে রয়েছেন। বিজেন্দ্র, তুমি যেমনটা বলছিলে যে বিকেল 5টার মধ্যেই মুখ্য সচিবের কাছে জবাব তলব করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, এবং যেখানে একাধিক বিষয়ে রিপোর্ট চাওয়া হয়েছে, যেমন কেন্দ্রের প্রোটোকল, অনুষ্ঠানের স্থল, রাষ্ট্রপতির রুট, ব্যবস্থাপনা, একাধিক বিষয় নিয়ে রিপোর্ট তলব করা হয়েছে। তার কারণ রয়েছে দেবস্মিতা, কেন কি গতকাল রাষ্ট্রপতির বক্তব্য আমরা দেখলাম। আমি স্বর্ণালী বলছি। বিজেন্দ্র, শুনতে পাচ্ছ? যান্ত্রিক কারণে আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, শিলিগুড়িতে অনুষ্ঠানে স্থান বদলে ক্ষুব্ধ রাষ্ট্রপতি। রিপোর্ট তলব কেন্দ্রের। মুখ্য সচিবের কাছে জবাব তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের। বিকেল 5টার মধ্যে মুখ্য সচিবের কাছে জবাব তলব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।